হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি দাওয়াত পেয়েছি, আর ব্যাচেলরদের জন্য দাওয়াত হচ্ছে আশীর্বাদের মতো। তো আমরা সেই দাওয়াত অ্যাটেন্ড করতেই যাচ্ছি। আর লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে, যার ফলে এই রাস্তার এত বাজে অবস্থা। তো এর মধ্যেই আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। আমার ফ্রেন্ডরা ওয়েট করছিল রাস্তায়, তো ওদেরকেই ক্যাচ করতে হচ্ছে আমরা বের হয়েছি। তো ওদের সাথে দেখা হয়ে গেল, দেখলাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো বেশি দেরি না করে আমরাও গাড়িতে উঠে পড়লাম। আর ঠান্ডায় হচ্ছে গাড়ির উপরের অংশ পুরোটা বরফে আচ্ছাদিত হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। স্নো দেখতে যতটা না বেশি ভালো লাগে, এর থেকে কষ্টই বেশি হচ্ছে এখন আমাদের। বর্তমানে প্রচুর ঠান্ডা আমাদের এখানে। তো আমরা দেখতে দেখতে পিৎজা হাটে চলে আসলাম দাওয়াত খেতে। আমার ফ্রেন্ডরা হচ্ছে এখানে জব করে, তো ওদের ইনভিটেশনে আমাদের এখানে আসা। তো আমার বন্ধু প্রথমে হেমায়েতের অবস্থা দেখলেন কি অবস্থা। তো পিৎজা হাটের পাশেই একটি চার্চ ছিল, লাইটিংটা খুবই ভালো লাগলো। আমরা তাই বাইরে আর দেরি না করে ভিতরে চলে গেলাম। পিৎজা হাটের এই ব্রাঞ্চে আগেও আসা হয়েছে আমার বেশ কয়েকবার। আমরা ভিতরে ঢোকার সাথে সাথেই আমাদের ফ্রেন্ড নিশাত আর হচ্ছে শোয়েব আমাদেরকে রিসিভ করল। পিৎজা হাটের এই ব্রাঞ্চটা আমাদের সিটি থেকে মোটামুটি একটু দূরে। তো আমরা বসে আমাদের খাবারের জন্য ওয়েট করছিলাম, কি কি খাওয়া যায়। তো আমার বন্ধু জিজ্ঞেস করছিল আমাদের এক একজনের চয়েস কি কি খেতে চাই আমরা। তো এই তো আমার বন্ধু শোয়েব এক একজনের পছন্দের পিৎজা এক একজনকে দিয়ে গেল। আর এই তো খাওয়া দাওয়া শুরু আমাদের। ওরা এক একটা পিৎজা এনে দিচ্ছিল আর খাওয়া দাওয়া হচ্ছিল আমাদের। আর দাওয়াত খেতে কারি না ভালো লাগে। তো আমরা আমাদের সব পছন্দের পিৎজা খেলাম। তো আমার সবচেয়ে পছন্দের পিৎজা ছিল হচ্ছে গেরোস প্যান পিৎজা। তো নিশাত এটা বানিয়ে নিয়ে আসলো, দেন হচ্ছে আমি আমার মন মতো খেয়ে যাচ্ছি। পিৎজা খাওয়ার পর আমাদের সর্বশেষ ডিশ ছিল হচ্ছে চিকেন উইংস স্পেশাল। তো সেটা খাওয়া দাওয়া শেষ করলাম, করে একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই। তো এই ফাঁকে আমার বন্ধু হেমায়েত হচ্ছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। তো সেগুলো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা পিৎজা হাট থেকে বের হয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমি গাড়িতে উঠে পড়লাম, কিন্তু আমার বন্ধু মতিন বলল ওর নাকি খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজকর্ম করতে হয়। তো ওর দায়িত্ব বললো গাড়ির উপরের বরফ পরিষ্কার করা। তো গাড়ির বরফগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিচ্ছে। পরেই তো আমরা বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।